দেখো ওই আন্টিটা কত ময়লা খাবার খাচ্ছে, মনে হয় সারাদিন কিছু খায়নি। তুমি এক কাজ করো, ওনাকে কিছু টাকা দাও যাতে উনি দুপুরবেলা কিছু ভালো খাবার খেতে পারে। ঠিক আছে মা। এই যে নেন। পারুল, আপনাকে আমি আমি শিমুল। শিমুল তোমার স্বামী। তুমি আমার চিনতেছো না পারুল? পারুল তোমার এই অবস্থা কেন? আমি পাপ করছি না তোমার লগে? হ্যাঁ, জানো আল্লাহ না আমার পাপের শাস্তি দিয়া দিয়েছে। আমার আব্বা মরে গেছে, আমার ভাই ভাবিরা আমার লাথি দিয়েছে। আমি পাপ করছি না, শাস্তি পাইছি। তোমার আমি অনেক করছি শিমু, অনেক করছি, বিশ্বাস করো। মাপ চাইতে করছি। আমি তোমার লাগে অনেক অন্যায় করছি না, আর তুমি মাপ করে দিও। তুমি যদি আমার মাপ না করো না, তাইলে বলে আমার আল্লাহ আমার দুজকেও রাখবো না। আমার মাপ করে দাও। তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই পারুল। আমি কিন্তু তোমারে কইছিলাম আমার দিন ঘুরবো, আমার খারাপ সময় থাকবো না। তারপরও তুমি আমার ডিভোর্স দিয়ে চলে গেছিলা। সেদিন তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি এলাকায় চলে আসি। তারপর আমার একটা চাকরি হয়, সেই চাকরি কইরা কিছু পয়সা জমা টমা একটা ব্যবসা শুরু করছি। আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো আছি। আমার একটা দোকান আছে। বিয়া করছো? আমার অবস্থার উন্নতি হওয়ার পর তোমাদের বাড়িতে গেছিলাম আমি তোমারে খুঁজতে। সেখানে যাওয়ার পর তোমার ভাইগোর মুখে শুনলাম তুমি বলে আরেক পোলার হলে ভাগ্যা গেছো। আমার কষ্টে বুকটা ফাইটটা গেছিল পারুল। এদিকে মায় অসুস্থ হয়ে গেছিল, মায়ের শেষ ইচ্ছা ছিল মায় বাইসা থাকতে থাকতে আমি যেন একটা বিয়া করি, সংসারই হই। তারপর মায়ের মরণের কিছুদিন আগে আমি বিয়া করছি। এটা কি শিমুল? আমার মেয়ে। তোমার কইছিলাম না পারুল, আমাকে যদি কন্যা সন্তান হয় তার নাম রাখবো বকুল। ওর নাম বকুল, আমি ওর নাম বকুল রাখছি। ওর নাম বকুল রাখছো? ও বকুল।